وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই জবান খুলে আওয়াজ করে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আওয়াজ করে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سمد سجد ضربرقت يا محمد مصطفى كيف بينهم أجمالك يا محمد مصطفى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حبيب كبرياء तुम हो इमाम अंबिया तुम हो तुही सरकर कहा जो बुला लो या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु
ঐতিহ্যবাহী পশ্চিম সঙ্গীত ঘাটি নূরে মোহাম্মদিয়া জামে মসজিদের ঐতিহাসিক ইসরায়েল সওয়াব মাহফিল পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সদর আঞ্জুমান বাংলার সভাপতি মহোদয়, মঞ্চ উপবিষ্ট মসজিদের সম্মানিত ইমাম খতিব, পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমাম খতিব সহ দিগার হাজারাত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। অত্র এলাকার সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, দূর কাছ থেকে আগত আমার প্যারে হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ বড় দয়া করে মেহেরবানি করে পবিত্র রবিউল আউয়াল চাঁদে আল্লাহ আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আসুন আমরা শুকরিয়া আদায় করে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাগরিবের পরে আমি শুনতেছিলাম যিনি আগে আলোচনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর ধারাবাহিক কথা বলতেছিলেন। খুব ভালোই লাগতেছিল এবং প্রত্যেকটি কথাই তাত্ত্বিক ও তাৎপর্যপূর্ণ। যেটা কথাগুলো উনি আলোচনা করেছেন, মহান আল্লাহ পাক যেন সেই কথাগুলো আমাদেরকে আমল করে রাসূল পাকের নমুনায় জীবন গঠন করার তৌফিক যেন আল্লাহ দান করে বলেন আমিন। আপনাদের কাছে রবিউল আউয়াল চাঁদের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা শুরু করার আগেই, প্রারম্ভেই আপনাদেরকে একটু সংকেত দিচ্ছি। পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়ানক। গোটা পৃথিবী জুড়ে এক মহাক্রান্তিকাল চলছে। পৃথিবীর কোন পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে, কোন ভাই বোনের ভিতরে কোন সুন্দর শ্রদ্ধা ভক্তি নেই, বাবা সন্তানের ভিতরে কোনো মহব্বত নেই, সমাজের বড় ছোটর সাথে ভালো কোনো আদব কায়দা নেই। সমাজের সর্বোচ্চ সুন্দর যেটা সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল, আজকে মানুষ সে আচরণকে কেমন যেন পশুতুল্য আচরণ মনে করছে। সামাজিক জীব হয়েও একজন মানুষ আজকে কেমন যেন সে সামাজিকতা ভুলে যাচ্ছে। এমন একটি সময় আমরা হাজির হয়েছি, যে সময় নবী পাকের জীবন থেকে কিছু আলোচনা আমরা শুনবো, যাতে করে আমাদের জীবনকে এই খতরনাক পৃথিবীর সময় থেকে উদ্ধার করে আমরা যেন অল্প কিছু হলেও নবীজির জীবনের উপরে আমল করে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করবেন আমিন। আপনারা জানেন, গত কয়েক বছর পূর্বে বাংলাদেশের বৃহত্তম একটি দল, এদের মধ্যে যাকে মোনাজেরে মিল্লা বলা হয়, আমাদের দেশে আমরা বুঝি মুবাহিসে আজম, অর্থাৎ যিনি এক দল আরেক দলের সাথে মসলা দিয়ে ঝগড়া করে জয়লাভ করতে পারেন, তর্ক করতে পারেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিপক্ষকে ঠকাইতে পারেন, যিনি একটা জাতিকে আলোচনা করে দলিল প্রমাণ দিয়ে নিজের দলকে সাব্যস্ত করতে পারে, একে মুবাহিসে আজম বলা হয়, মুনাজেরে মিল্লা বলা হয়। তিনি তার বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছেন, মিলাদের তাবারক এটা পায়খানার সমতুল্য। আসতে বলেন কেন? যদি আসতে বলেন বা না বলেন, তাহলে বোঝা গেল আপনি
এটার পক্ষে আছেন, আর যদি বিপক্ষে থাকেন একটু জোরে বলেন না, জবান খুলে না। তাহলে মিলাদ আজীবন পড়েছি, তাবারক খেয়েছি। এই তাবারক খাওয়াটা ওনাদের দৃষ্টিতে আমরা বলতে চাই যে নাকি পায়খানা খাওয়ার সমতুল্য। পৃথিবী কত নিচের দিকে অবনতি হচ্ছে, পৃথিবী ডে বাই ডে উন্নতি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে একদিক থেকে প্রগতিতে, আর একদিক থেকে মানবতা সভ্যতার দিক থেকে পৃথিবী কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাই আজকে আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, মুসলমানের জিন্দেগি থেকে একটি কাজ করতে হবে, সেটি হলো এই। আমরা জানি আমাদের জীবনে চলতে গিয়ে গত বছর আমাকে বলল একজনে, বাবা আমার মারা গেল, আমি চাচ্ছি একটু দোয়া করাবো, খাবারের আয়োজন করবো। আর এক ভাই সে বলছে যদি ঘরে খাবারের আয়োজন হয় মৃত্যু ব্যক্তির জন্য, প্রয়োজন বোধে খুনাখুনি হয়ে যাবে, তারপর এই ঘরে খাবারের আয়োজন হবে না। এর মানে একজন মানুষ মারা গেলে এটাকে তারা বেদাত বলতে চায়, একজন মানুষ মৃত্যুবরণ করলে অনুষ্ঠান হলে তাবারক খাওয়াতে এটা তারা নারাজ, এটাকে তারা বেদাত বলে, শরীয়ত বর্হিত, এটা একটা ফাসেকি কাজ বলে মন্তব্য করতে চায়। তো আমি আপনাদের কাছে জানতে চাই, আসলে একজন মানুষ মারা গেলে তার পক্ষ থেকে যদি তার আত্মীয় স্বজন, তার ওয়ারিসরা যদি তাকে কোনো খাবারের আয়োজন করায়, তাহলে এটা মৃত্যু ব্যক্তির জন্য সওয়াব হতে পারে কি পারে না? আমাদের বিশ্বাসটা আমরা বলি, কেউ যদি ইউটিউব থেকে আমাদের বিশ্বাসকে ভেঙে ফেলে সেটা পরের জিনিস, কিন্তু আমাদের জায়গা থেকে দাবিটা আমরা আগে বলে ফেলি। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, আইয়ুল ইসলাম খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী পাকের কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলছেন, দুটি আমল উত্তম। একটা হলো তুমি এই পৃথিবীতে কোনো মানুষকে যদি খাবার খাওয়াও, এটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম আমল। আর একটা হলো যদি যাকে চেনো অথবা যাকে না চেনো সবাইকে যদি সালাম দাও, এটা হলো সর্বোচ্চ আমল। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই হাদিসের ভিতরে আমরা দুটি জিনিস পেয়ে গেলাম। একটি হলো শ্রেষ্ঠ ইবাদত থাকে এর ভিতরে দুটি, একটা হলো মানুষকে খাবার খাওয়ানো, তাবারুক খাওয়ানো, আর একটা হলো মানুষকে দেখলে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। এখন যারা মিলাদের তাবারুককে খানা দানার আয়োজনকে যারা পায়খানা বলেছে, আমরা কি ওই আলেমকে মানবো নাকি আমার রাসূলকে মানবো? রাসূলকে মানবো। এখন ওই আলেমের পক্ষে হাজার হাজার ইউটিউবার আছে, হাজার হাজার ফেসবুকার আছে, হাজার হাজার কন্টেন্ট তৈরি করার মতো ওলামায়ে কেরাম আছে, হাজার হাজার তাকে প্রচার করার মাধ্যম আছে। কিন্তু হক প্রচার না হইলে কি হক কি বাতিল হয়ে যায়? না। সত্য জিনিস ঢাকা পড়লেও কি সত্য কি অসত্য হয়ে যায়? না। ভালো জিনিস মাটির মধ্যে থাকলে কি সেটা নষ্ট হয়ে যায়? না। স্বর্ণ, খাঁটি স্বর্ণ কি সামনে স্যাম্পল থাকে না ভিতরে গোড়ানো থাকে? স্যাম্পলে কম থাকে আর সন্দুকের ভিতরে বেশি থাকে। তাই আমাদের সবচেয়ে বড় এখন বিষয় হলো, এই হাদিসটি মনে রাখবেন, অনেক কাজে লাগবে আমাদের জন্য। সেটি হলো এই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বারদিস আল-জুহনি আল-কুফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার বুখারীর 12 নম্বর হাদিস, সেখানে বলেছেন মুসলমানদের সর্বোচ্চ দুটি আমল, একটি হলো মানুষকে খাবার খাওয়ানো, তাবারুকের ব্যবস্থা করা,
আর একটা হলো পরিচিত অপরিচিত তাকে দেখলে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে যদি কেউ বাধা দেয় মিলাদ পরে জেলাপি দেওয়া যাবে না, ওই সেদিন এই যে আলামিন স্যার বাড়ি ছিলেন না, সেখানে এক মুসল্লি ঢাকা গেছেন। নাম বললাম এই কারণে যে ব্যক্তির নাম বললাম না আর কি, জায়গা বললাম এই কারণে যে ফেতনা আমাদের ভিতরে ঢুকতেছে এটা বোঝাবার জন্য। কাউন্টারের মধ্যে আসছে, সে ঢাকা যায় শুনছে একজন হুজুর ওয়াজ করতেছেন মিলাদুন নবীর জন্য তাবারকের আয়োজন করে যদি কেহ, এটা সম্পূর্ণ হারাম নাজায়েজ একটা কাজ। এলাকায় সে বলতেছে যে আমাদের মজলিসে মিলাদুন নবী হতে পারে, তাবারক হইলে এখানে মাহফিল হবে না, কোনো আয়োজন হবে না। এখন কি মিলাদুন নবীর ওয়াজ শুনবেন? বাহ্যত জ্ঞানজাম যে মিলাদুন নবীর ওয়াজ হইবে, আগে সমাধান হইতে হইবে এই মাসলার যে খাবার খাওয়ানো জায়েজ আছে না নাই। আমার কথা বুঝলেন নি? ওখানে কি আপনি কি ওয়াজ করবেন? আগে দ্বন্দ্ব বাজছে, হুজুর সমাধান চাই, আগে সমাধান হইতে হইবে, পরে ওয়াজ শুনবো। জায়েজ থাকলো থাকলো, না থাকলো থাকলো, আগে আমরা সমাধান চাই। তাই প্রিয় হাজিরিন, আমি এই হাদিসটি সেখানে উপস্থাপন করেছি। ইমাম বুখারীর হাদিস কি সহিহ না ভেজাল?